বন্ধুরা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও এক ভাইরাল গোপন তথ্য সামনে চলে এলো। সেটা পেশ করলো তিলোত্তমার মা, কাকিমার বাবা। তিনারা কি বলেছে রীতিমতন সেই ভাইরাল কল রেকর্ডিং। যেদিন তিলোত্তমা মারা গেছিল তার দুদিন পরে কিন্তু এই কথাগুলো বলেছিল মুখ্যমন্ত্রী তিলোত্তমার মা বাবাকে। তিনি কি কথা বলেছিল সব কল রেকর্ডিং রেখে দিয়েছিল। আর এতদিন পরে কেন সে কল রেকর্ডিংটা পেশ হলো, সে কিন্তু এখন রীতিমতন সেই তাকে ঠেট দিত। তিলোত্তমার মা বাবা কিন্তু রীতিমতন ঠেট দেওয়া হতো। আর কারাই ঠেট দিত এই কল রেকর্ডিং থেকে তোমরা পুরো পরিষ্কার জেনে যাবে বা বুঝে যাবে কেন তাকে ঠেট দেওয়া হয়েছিল তিনাদের। আর সেখানে তিলোত্তমার কাকিমাও বা কী বললো সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, আর তিনি এমন কি কথা বলেছিল গোপন কথা, তারা এতদিন পরে সেটা মুখ খুলতে বাধ্য হলো মিডিয়ার সামনে। সেই ভাইরাল কল রেকর্ডিংটা আজকে তোমাদের শোনাবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেলে থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল তথ্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিলোত্তমার মা বাবাকে কি কথা বলেছিল আর কী কথা বলে তাদের শাসিয়েছিল, সে কী ধরনের কথা বলেছিল সেটাই শোনাবো আজকের ভাইরাল কল। শোনো তোমরা সেই ভাইরাল কল রেকর্ডিংটা। আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন তো? আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। ওনার কাছে কোনো প্রমাণ আছে? উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। দেখুন, সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি, সেটা বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না। কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না। উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায়, যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন। তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম, কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে, পরিবার চেয়েছে, ওনার কাছে কোনো প্রমাণ আছে? উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে? তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে? কেন পরিবারকে চাপে রাখছে? উনি বারবার মিথ্যা কথা বলছে। এগুলো কেন, কিসের জন্য এগুলো? উনি নিজেই বলছে, উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি। শুনলে পুরোটা শুনে তো এইটুক তো বুঝতে পারলে যে ওনার মতন একটা মুখ্যমন্ত্রীর এইটা কি বলা কখনো সাজে? সে তার মেয়েকে হারে এখন অসহায় পড়েছে, তাকে এই ধরনের কথা বলা ওনার মতন মুখ্যমন্ত্রী একদম সাজে না, কোনো উচিতই হয় না। ওনার মধ্যে কোনো মানসিকতা, কোনো বিবেকই নেই যে এই ধরনের কথা এই তিলোত্তমার মা বাবাকে তিনি বলছে। তোমরাই বলো এটা কি বলা একদম ঠিক হয়েছে? একদম আমার মতামত যদি তোমরা শুনতে চাও, আমি বলবো একদমই ভুল বলেছে, একদমই ঠিক বলেনি। আর সেখানে কিন্তু তিলোত্তমার মা বাবা রীতিমতন বলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। কেন বলছে সেটাই তো তোমরা শুনলে, বা শুনে তো এইটুক তো বুঝতে পেরেছো যে ওনারা যা বলেছে তিলোত্তমার মা বাবা একদম সত্যি কথা বলেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরও ভয়ঙ্কর তথ্য নিয়ে আসবো আমি আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।